যে সুন্নাহ পালনে বা ফতোয়া দানে উনি অগ্রণী ভূমিকা পালন করতেন এবং আমরা এটাও জানি যে উনি অনেক দার্স দিতেন। তো এই জি। সম্পর্কে স্যার একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমরা এর মধ্যে শুনেছি যে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন, জি, 1170টা হাদিস, এবং 1170টি, যেই জি। হাদিসের মধ্যে বুখারী, ইমাম মুসলিমের অনেকগুলি হাদিস এখানে আসছে। আচ্ছা, তো এইটার কারণটা কি, উনি এতগুলি হাদিস বর্ণনা করা? এটার দুইটা কারণ। একটা হচ্ছে যে তিনি রাসূলের সাহচর্য, অনেক বেশি সাহচর্য পেয়েছেন, সাহচর্য গ্রহণ করেছেন এবং সবসময় সাহচর্য নিতে এবং হাদিস শুনতেন, মনে রাখতেন এবং এটা প্র্যাকটিস করতেন। এবং আহলে সুফা যারা ছিলেন তাদের সাথেও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো সম্পর্ক রাখতেন এবং তাদের সাথে সাহচর্য থাকতেন এবং অনেক কিছু জানতেন। এবং এখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসুল মদিনা বলা হয়তো, আমরা যেটা পরে দেখছি যে মদিনার মুহাদ্দিস, অর্থাৎ তিনি হাদিস বর্ণনা করতেন। যেমনিভাবে তিনি ফতুয়া দিতেন, মানে বিভিন্ন বিষয়ে মাসলা মাসাইল বর্ণনা করতেন এবং হাদিস কিন্তু অনেক বর্ণনা করতেন। এবং আমরা দেখছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও কিন্তু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনেক হাদিস শুনতেন। শুনতেন। পরবর্তীতে তাবেঈরাও কিন্তু, যেমন সাঈদ ইবনুল মুসাইয়্যিব এবং অন্যান্য তাবেঈরাও আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণনা করেছেন। তো এই জন্য দেখা যাচ্ছে উনি মানে ফিকহা বা মুফতি, বা আমরা যদি বর্তমান সময়ের কথা বলি, বা মুহাদ্দিস, উভয়টার ক্ষেত্রেই তিনি পারদর্শী প্রাজ্ঞ ছিলেন এবং ছিলেন। ইসলামের খুবই একজন বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন এবং তৎকালীন সময়ে শিক্ষাদান, হাদিস চর্চা, হাদিস শিক্ষাদান, এবং স্যারের আলোচনায় যেটা আসলো যে নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যত কঠিন প্রত্যেকটা, হোক, হ্যাঁ, যত কঠিন হোক প্রত্যেকটা ক্ষেত্রে সাহসী ভূমিকা ছিল। সাহসী যেটা যে ভূমিকা মান ছিল। রাআ মুনকারান হাদিসটা, জি, এটা সহিহ মুসলিমেও হাদিসটা আসছে এবং ওটার ব্যাখ্যায় আল্লামা নববী এটা বলেছেন যে এখানে যে আউয়ালু মান বাদা বিল খুতবাতি ক্বাবলা ঈদাই মারওয়ান। তো সেখানে কিন্তু এই যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করলেন প্রতিবাদ যে করেছেন। এটা করা যাবে না, রাসূলের সুন্নাহর খেলাফ। তো এখানেও কিন্তু এই হাদিসের বর্ণনার মধ্যে কয়েকটা আসছে আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি সব ক্ষেত্রে সুন্নাহকে প্রতিষ্ঠা করা এবং সেটা চেষ্টা করা, হাদিস বর্ণনা করা এবং নিজে হাদিসগুলি বর্ণনা করেছেন, এটার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা তিনি